আসসালামু আলাইকুম। কুমিল্লা রেস্কিউ টিম তরফ থেকে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা তো জানেন আমরা বন্যপ্রাণী নিয়ে কাজ করি। তো বর্তমানে এখন বর্ষায় থাকার কারণেও দেশের ভিতরে অতিরিক্ত সাপের উৎপাত বা সাপের সংখ্যাটা বাড়তেছে। আসলে কিন্তু সাপ একটা ভয়ঙ্কর প্রাণী না, শুধু সতর্কতাই জয় করা যায়। তো এই আমরা ইতিমধ্যে সব সাপ ছেড়ে দেওয়ার পরেও যে একটা বাংলাদেশের ভিতরে একটা রেকর্ড হয়ে গেছে যে বাংলাদেশের সবচেয়ে ভারী সাপ আমরা ধরছি। বাংলাদেশের সবচেয়ে ভারী সাপ আমরা ধরছি। সবাই বলতেছেন যে ভাই সাপটা আমরা দেখি বা দেখান। তো আমি ভাবছি যে হ্যাঁ, যে আসলে আপনার জিনিসটা আমি দেখাবো। তো এই জিনিসটা আমি দেখাইতেছি। আসলে কিন্তু সরকার আমার যতদিন লাগে পরে নির্ধারিতভাবে সময় বা কোনো বন না দেখায় অবমুক্ত করার জন্য, রিলিজ করার দেওয়ার জন্য, এই জন্য এতক্ষণ পর্যন্ত আমার কাছে রয়েছে। তো এই জন্য আমি এই সাপটাকে আমার কাছে এতক্ষণ পর্যন্ত থাকবে। তো আমি এই শেষ পর্যায়ে এসে একটা ভিডিও করার চেষ্টা করতেছি। তবে সাপে কামড় দিলে 100 মিনিটের ভিতরে সবাই জেলা হাসপাতাল যাবেন, কোনো ওজা কবিরাজ কারো কাছে যাবেন না। তাহলে দেখেন, আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট না করে আমি একটা একটা করে আস্তে আস্তে দেখাবো। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে, যে কৃষকের প্রচুর বন্ধু, হ্যাঁ কৃষকের বন্ধু সেটা হচ্ছে দারাস। দেখছেন এটা হচ্ছে দারাস। এটা কৃষকের একদম উপকার বললে চলে। কালকে সন্ধ্যার সময় সন্ধ্যা 6টায় আমাদের এই সাপটা উদ্ধার হয়েছে কটক বাজার থেকে। প্রায় অনেক নিউজ হয়েছে, প্রায় সবাই দেখছেন। দেখেন আসলে আমার সাথে হ্যাঁ দেখেন, আমাদের টিমের অন্তত 9 থেকে 10 জন ছেলে মেয়ে সবাই মিলে কাজ করে এটা নিয়ে, এটা রাখেন। তো সবাই যে প্রশ্ন করেন যে ভাই এত বড় সাপটা দেখেন, বাংলাদেশের সবচেয়ে ভারী সাপ, যে কেউ ধরেন নাই, আপনারা ধরছেন। আমি দেখাচ্ছি আর শেষে এটা ট্রাই করে বাংলাদেশের সবচেয়ে ভারী সাপ, বড় সাপ আমি ধরছি, যে সারা বাংলাদেশ রেকর্ড করে ফেলছি। এটার জন্য হ্যাঁ এটা হচ্ছে 6 ফিট প্লাস। দেখেন প্রায় 6 ফুট প্লাস। হ্যাঁ আপনি দেখেন, এটা কৃষকের বন্ধু, এটা হচ্ছে দারাস সাপ। হ্যাঁ আর সবচেয়ে বিষধর একটা প্রাণী আমি আপনাদের কাছে দেখাইতেছি। মনে হয় আপনারাও দেখছেন কি না, মনে হয় না এত বড় সাপ। আমি নিজেও সাপ ধরি, এত বড় সাপ কখনো ধরতে পারছি না, এত ভারী সাপ কখনো ধরতে পারছি না। এবার আপনাদের কাছে দেখাচ্ছি। তুমি এসব লাগাম হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বড় সাপ, বাংলাদেশের সবচেয়ে বড় সাপ এখন তুমি ধরতে পারছো না। দেখেন আমি ধরছি, এটা বুড়িসন থানা থেকে ধরা পড়ছে, ঠিক আছে। ধরা পড়াতে আমি সাপটা আনছি, উদ্ধার কার্যক্রম করছি, তারপর আমি সাপটা আনছি। সাপ ধরতে হইলে আসলে বুদ্ধি, একটা টেকনিকের ব্যাপার। কিন্তু সাপ কিন্তু এমনি দুর্বল কোনো প্রাণী না, খুব ভয়ঙ্কর প্রাণী, কিন্তু সবসময় মানুষের থেকে দূরে থাকার চেষ্টাই করে। দেখেন আপনারা দেখেন সাপটা, দেখেন সাপটা দেখছেন, খুব একটা ভয়ঙ্কর প্রাণী, কিন্তু এই সাপের থেকে সবসময় সতর্ক থাকবেন। না 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 আপনি দেখেন, আপনি বললেন না, প্রশ্ন করলে পরে করি। দেখছেন খুব ভয়ঙ্কর একটা প্রাণী। আসলে এত বড় বুকরো সাপ আমিও ধরি না কখনো, 2 কেজির উপর আমি হাইট যাই নাই, কিন্তু এটা 4 কেজি ছাড়াই গেছে গা। খুব ভয়ঙ্কর একটা সাপ। দেখেন দেখছেন খুব ভয়ঙ্কর একটা প্রাণী। এত বড় সাপ বাংলাদেশের দিকে প্রায় মানুষে, আমি নিজেও সাপ ধরে, আমি এত বড় সাপ ধরতে পারছি না। দেখছেন খুব মারাত্মক একটা সাপ। দেখছেন খুব একটা মারাত্মক বড় সাপ। দেখছেন খুব মারাত্মক সাপ। এই সাপের কিন্তু মানে হাইবে নাম সবচেয়ে তাড়াতাড়ি এই সাপের বিষয় মানুষের মধ্যে দেখা গেছে। অন্য সাপে এটা হচ্ছে পদ্ম কুকরা। হ্যাঁ বাংলা নাম পদ্ম কুকরা, ইংরেজির নাম মনোক্লেট কোবরা, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা কৈত্রিয়া। দেখছেন খুব ভয়ঙ্কর একটা খুব ভয়ঙ্কর একটা প্রাণী, মানে মারাত্মক একটা সাপ। এই সাপ সামনে পড়লে সবাই দূরে থাকবেন, মারা ধরা কয় বিক্রয় বন্ধ রাখবেন আপাতত। দেখছেন সবাই বন্য প্রাণী মেনে চলবেন। দেখেন এই সাপটা অনেক বড়, দেখেন সাধারণত এত ভারী সাপ এটা হয় না বাংলাদেশের ভিতরে। প্রায় 2 কেজির উপরে এটা কেউ যায় না। এটা 4 কেজি 150 গ্রাম ছিল, এখন 3 কেজি 900 গ্রাম আছে। আজকের মাপে 3 কেজি 900 গ্রাম আছে। দেখছেন এটা এক কামড়ে প্রায়
100 মিনিটের আগে জেলা সদর হাসপাতাল যাবেন, ওজা কবিরাজ কারো কাছে না, গেছেন তো জীবন শেষ। এটা যত এর সাথে কাজ করুন আর কিংপুরের সাথে কাজ করুন সেম, বিষ সবচেয়ে বেশি জমানো আছে, মানে এক কামড়ে ছবি, কোনো কথা নাই। দেখছেন খুব মারাত্মক একটা সাপ। দেখেন সাপ না লড়লে প্রায় বুঝতে পারে না, দেখেন তুমি লড়ো না, না লড়লে প্রায় মানুষ বুঝতে পারে, সাপে বুঝতে পারে না যে এটা মানুষ। ঠিক আছে ধরেন না, এদিকে আস। কোন জায়গায় ধরছেন এটা রে? এটা হচ্ছে বরিশাল থানা, বরিশাল থেকে। দেখছেন খুব মারাত্মক একটা সাপ। আরে এটা কি সাপ এটা? দেখছো, খুব মারাত্মক একটা সাপ, পদ্মবুকরা। বিষ আছে? মারাত্মক বিষ। কেমন খাই দেখেন, বিষ আছে নাকি এখন? কেমন খাই দেখেন না। আছে। প্রথমত এর সাথে একটা অভ্যাস আছে, কাছে যাওয়ার সুযোগ দিব, তারপরে কামড় দিব। এদিকে এদিকে এদিকে। দেখছেন খুব মারাত্মক একটা সাপ। প্রায় মানুষের এই সাপটা দেখা লেগে আমার কয়েকবার কমেন্ট করছেন যে ভাই সবচেয়ে ভারী সাপটা আমার একটা দেখান। এই যাই দে করে রে। হ্যাঁ সবচেয়ে বড় সাপটা দেখান। দেখেন সাপটা, হ্যাঁ আমি আলগি দিতে খুব কষ্ট হয়েছে গিয়া। এই দেখা দয়া দেখাও কাছে নিয়ে। আমি আলগি দিতে খুব কষ্ট হয়েছে গিয়ে, দেখেন আমি হুক দিয়ে আলগি দিয়ে ধরে রাখতে পারি না। দেন আমি হুক দিয়ে আলগি দিয়ে সাপটা ধরে রাখতে পারি না, যে এত ওজন। দেখছেন এটা আমার সরকার যতদিন পর্যন্ত, আমার ফরেস্টের সাথে বুঝি যতদিন পর্যন্ত আমাকে নির্ধারিত ঠিকানা না বলে ওইটা আমি সারা যাবে না, 2-3 দিন আমার কাছে থাকবো। আসলে সাপ হচ্ছে বন্য প্রাণী, সবার বন্য প্রাণী আইন মেনে চলবে। সাপ হচ্ছে বন্য প্রাণী, কিন্তু আসলে বন্য প্রাণী মারা, ক্রয়, বিক্রয় এটি আইনগতভাবে অপরাধ। তবে সবাই খেয়াল রাখবেন যে বন্য প্রাণী আইন মেনে চলবেন। দেখছেন এটা বাইক করবো, এটা কিন্তু খেয়াল রাখছি, একদম ফাঁকা ফুক্ত ভাবে বিষ একদম জমানো আছে। যেমন সাপ খাইলে বিষের সংখ্যাটা খরচ হয়, কিন্তু এটা এমন পর্যায়ে আছে কিন্তু বিষ না খাওয়ার কারণে বিষ পুরোটাই জমা আছে। দেখছেন খুব মারাত্মক একটা সাপ, সাপের খেলা। এই সাপ থেকে সবাই সাবধান সতর্ক থাকবে। এটা খোলস, নতুন খোলস চেঞ্জ হতেছে, নতুন খোলসটা চেঞ্জ হতেছে, পুরোটা যাইয়া নতুন আসতেছে। দেখছেন খুব মারাত্মক সাপ, কিন্তু সবচেয়ে এত ভারী সাপ, মানে একবার বিরল একটা ঘটনা, এর মতো সাপ একবারই পাওয়া যায় না বললেই চলে। মানে এত ভারী হাইস্ট, এটা হাইস্ট হয় 2 কেজি, কিন্তু এটা আছে 4 কেজি 150 গ্রাম। হেভি ওজন, এর ওজন অতিরিক্ত, যা বাংলাদেশে এর থেকে ওজন আর পাওয়া যায় নাই। খুব ডেয়ারিং একটা সাপ। সাপ না লড়লে বুঝতে পারে না যে এটা একটা মানুষ, বুঝতে পারছেন? সাপে কামড় দেয় শুধু এই কারণে, মানুষ সাপে মারতে গেলেই সাপে কামড় দিব, ধরতে গেলে মারতে গেলেই সাপে কামড় দিব। আমার কাম দিলে আমি কামড় দিলাম। থেকে ধরা হয়েছে বরিশাল, আর একটা ধরা হয়েছে কটক বাজার। পদ্মকুকরা, বাংলা নাম হচ্ছে পদ্মকুকরা, ইংরেজি নাম মনোক্লেট কুকরা, বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা কোথিয়া, বিশেষ ধরো নিওটক্সিক।
বুঝেছেন? এটা নির্বিষ কিন্তু মানুষের প্রচুর উপকারী। এটা কৃষকের বা মানুষের বন্ধু বললে চলে। কিন্তু এই সাপটা যে কোনো লোক মেরে ফেলে। এটা কিন্তু কামড় দেয় নাকি? আমরা ধরার পরে এই সাপটাকে আহত পাইছি, ডাক্তারের কাছে পরামর্শ করে ট্রিটমেন্ট করতেছি। বর্তমানে কালকে শুক্রবার শনিবার দুদিন ডাক্তার আসবে না, রোববারে আসবে। তারপর আমরা বড়রা ডাক্তার দেখাই, এটার একটা ট্রিটমেন্ট আছে, এটা করে তারপর এটাকে আমরা ছেড়ে দিব। এটা কটক বাজার থেকে ধরা পড়ছে কালকে সন্ধ্যা 6টা। এটা দাঁড়ার সাথে এটা নির্বিষ। সন্ধ্যা 6টা এটা কালকে ধরা পড়ছে। আচ্ছা হ্যাঁ, ইন্দে ঢুকতো না, ইন্দে ঢুকতো না। আউটে ঢুকছো দেখছেন? তোমরা? এই সাপটা কি যা? ওই দিক দিয়ে আসেন, এটা হচ্ছে দারাস। বাংলা নাম দারাস, ইংরেজির নাম রেটিস স্নেক। দাঁত আছে নি এটারও? দাঁত আছে। আর বৈজ্ঞানিক নাম হচ্ছে পিটিএস মুকুসা। কি নাম? বৈজ্ঞানিক নাম হচ্ছে পিটিএস মুকুসা। বাংলা হচ্ছে দারাস, ইংরেজি হচ্ছে রেটিস স্নেক। আগেরটা কি দেবেন? আরেকটা পানিতে আছে, এটা ঠান্ডা দুইটা হচ্ছে। একবার কি খেলা দেওয়া দিব হ্যাঁ, দেখানো যাবো কিন্তু দুইটার একসাথে নামাইতে পারতাম না? এই, একই, এখন তো সাপ, এত বড় মোটা সাপ দেখানো বাকির বিষয়। আমি সবসময় সাপ বন্য প্রাণী নিয়ে কাজ করি, আমি নিজেও খুব পাইছি না। দেখেন, এই পিছনে যাও, পিছনে যাও। দাদা সুন্দর করে কাই এই ঢুকা একদম, এই ঢুকা। মাথায় ঢুকা। হ্যাঁ, আমি বলি যে এই কালার সাপ বা রাসুল দেশের কামড় দিলেও এত শীঘ্রই মানুষ মরে না। এই সাপের বিষয় একটু তাড়াতাড়ি মানুষ মরে, ট্রিটমেন্ট করার সময়টা খুব কম। এ ভাই, সরো না, যাও, জেলা পিছিয়ে যাও। হাসপাতাল যাবেন 100 মিনিটের আগে এই অ্যান্টিভেনামের মাধ্যমে চিকিৎসা হইব। কোনো উজা কবিরাজ বদ্ধ কোনো নাই পৃথিবীতে, এমন কোনো কবিরাজ নাই এটা কামড় দিলে যে বিষ নামাতে পারবে। তাই আমার কাছে আসুক, আমি 1 লাখ টাকা 1 লাখ টাকা তাহলে আমি ইয়ে করলাম, চ্যালেঞ্জ করলাম। আমার সাপ দিয়ে কামড় দেবো যে যারাই কেউ বিষ নামাতে পারে পৃথিবীতে কোনো উজা যদি থেকে থাকে। 50,000 টাকা ক্যাশ দেবো, লগে আছে 50,000 টাকা ক্যাশ দেবো। দেখছেন, খুব মারাত্মক। এসব আরেকটা স্বভাব আছে, এমন না দিতে পারলে বিষ থুতু মারতে পারে, মানে আমরা সব বেড়ে বিষ মারবো। আরেকটা সাবজেক্ট আছে, সবচেয়ে বড় কুকুর আসে বলে সাপ সাপ ওই সাপ স্নেক দেখছেন, খুব এখানে এখানে সাপ এই সাপ সাপ এই সাপ এই দেখছেন নি এই সাবাস সামনে দেন না। এটা দাঁত আছে হ্যাঁ, দাদা একদম রিয়েল। কোনো এটা আমরা এটা এখন এটা মার দিলে শেষ একবার লাগলেই শেষ, খেলা করতাম। তবে অ্যান্টিভেনাম তারা চিকিৎসা হয় বাংলাদেশে, আতঙ্ক নয়, চিকিৎসা হয়, ভয় নাই, কোনো ভয় নাই। সাপে ওই কোনো ভয় চিকিৎসা পাবেন না। কালকে একজনের কামড় দিছে আর পরে সুস্থ হয়ে বাসায় গেছে আর মরে গেছে হ্যাঁ, ওটা মনে যেতে পারে হয়তো রিজিক আল্লাহ রাখছে, কিন্তু পুনর্বে চিকিৎসা ভুল হয়। আবার কোনো কোনো সময় মনের ভয়ও মারা যায়। এমন পৃথিবীতে দেখা গেছে কিছুদিন আগে ধরা সাপে কেমন দিচ্ছে, মানুষ মরে গেছে গা ভয়ে, কিছু করার নাই। বাবু এটা দেন এটা দেন আমি ভয় পাই, ওটা আমার অভ্যাস আছে, এটা আমার প্রশিক্ষণ আছে, এটা আমি জানি কি করতে হবে, কখন ভয় পাইতে হবে, কখন পাইতে হইতে না, ওটা আমার জানা আছে। ঠিক আছে তো? আমি সাপ ধরে দেখি, আপনারা আবার সাপ ধরে লেন না কেউ। দেখছেন, খুব মারাত্মক সাপ। তো আমি এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।